हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वेब एजुकेशन। सो फ्रेंड्स, एक गुरुत्वपूर्ण और ब्रेकिंग अपडेट सेटा होच्छे वेस्ट बेंगल ओबीसी कास्ट सार्टिफिकेट निये। अर्थात अनेके किन्तु विभिन्नभावे आमाके कमेंट करे चेष्टा करछेन जे किभाबे दादा ओबीसी सार्टिफिकेट बानाबो। अनेकेर ओबीसी ए थेके बी ते हये गेछे, बी थेके ए ते हये गेछे एबं आमरा सकलेई जानी जे सुप्रीम कोर्ट जेहेतु हाईकोर्टेर जे राय सेई रायके अन्तर्वर्तीकालीन स्थगितादेश दिये राज्येर जे नतून ओबीसी लिस्ट प्रकाश करा हयेछिलो 140टा कास्टके निये सेई लिस्ट किन्तु बर्तमान परिस्थितिते आदौ एइभावे ओबीसी सार्टिफिकेट बानानो होबे कि होबे ना बा जादेर नतून करे ओबीसी तालिकाय अन्तर्भुक्त हयेछेन तादेर जोन्नो कि करणीय एई मुहूर्ते पुरानो ओबीसी सार्टिफिकेट कि आपडेट करा जाबे, कोन कोन डकुमेंट्सगुलो लागबे समस्त विषय निये किन्तु एई भिडियोर मध्य दिये आलोचना करब एबं साथे साथे एकटा अफिशियल नोटिस जेटा गत आई थिंक 13 तारीखे 13/6/2025 13/6/2025 किन्तु এই নোটিশটা কিন্তু জারি করা হয়েছিল ওয়েস্ট বেঙ্গল ওয়েলফেয়ার ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে। তো বিষয়টা কি রয়েছে নোটিশের মধ্যে বা এই যে ওবিসি সার্টিফিকেট যারা বানাবেন, যাদের ওবিসি এ ছিল বিতে হয়ে গেছেন বা যারা বিতে ছিল এতে হয়ে গেছেন, অনলাইন বা পদ্ধতি কি রয়েছে, এসডিও অফিসে বা যে ব্যাকওয়ার্ড ক্লাসেস ডিপার্টমেন্ট যে রয়েছে সেখানে গিয়ে কীভাবে আপনারা আবেদন করবেন, কোন কোন ডকুমেন্টসগুলো আবার কোনো পরিবর্তন আসছে নাকি তার ডিটেলস কিন্তু ভিডিওর মধ্যে দিয়ে আলোচনা করব। তো সকলকে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অনেক তথ্য শেয়ার করা হবে এবং ওবিসি সংক্রান্ত সমস্ত প্রশ্নের উত্তর এখান থেকে কিন্তু ভিডিওর মধ্যে দিয়ে পেয়ে যাবেন। যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, তার ডিটেলস কিন্তু তথ্য অবশ্যই আপনাদের সামনে যথাসময়ে শেয়ার করা হবে। আর ভিডিও ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল, অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে অবশ্যই যুক্ত হয়ে যাবেন। ওখানে কিন্তু যে আপডেটগুলো দিচ্ছি নোটিফিকেশানগুলো তার সমস্ত নোটিফিকেশান পিডিএফগুলো পেয়ে যাবেন ওখানে। তো ওখানে কিন্তু অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবেন। তো চলুন এক এক করে ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা শেয়ার করুন, লাইক করুন আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন কী কী তথ্য আপনাদের সামনে নিয়ে আসছি। তো তার আগে বলে রাখি, অনেকে কিন্তু বিভিন্নভাবে কমেন্ট করেছিল যে কমেন্টগুলো আসছে সেগুলো হচ্ছে, একজন প্রশ্ন করেছিল যে নতুন করে কি ওবিসি সার্টিফিকেট বানানো যাবে বলুন প্লিজ, এটা একটা কমেন্ট ছিল। 2016তে যারা ওবিসি হয়েছে তারা কি বাতিল, একটু প্লিজ বলবেন, এটাও একটা প্রশ্ন। আমার ইডাব্লিউএস সার্টিফিকেট বের হয়েছে 1 জুলাই, সাবকাস্ট সদগোপ ওবিসি বি লিস্ট চলে গিয়েছে, এখানে আর নিউভাবে কি সার্টিফিকেট করলে এত তাড়াতাড়ি দিবে। তো বিভিন্নভাবে আপনারা কমেন্ট করেছেন, আমি একটা ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওটা হচ্ছে যে নতুন ওবিসি সার্টিফিকেট বানানো নিয়ে যে নোটিশ জারি করা হয়েছিল গত 30 তারিখে, সেই 30 তারিখের ভিত্তিতে আমি কিন্তু সেই নোটিশটার বিষয়ে কিন্তু আমি আপনাদের সামনে শেয়ার করি। তো এখানে অনেকভাবে অনেকে কমেন্ট করেছিল, তারপরে আরও অনেকে কমেন্ট করেছে দাদা আমার ওবিসি বি ছিল সেটা ওবিসি এতে কনভার্ট হয়েছে, তাহলে কি করতে হবে আবার দাদা বলুন প্লিজ। যারা ওবিসি এ থেকে বি হয়েছে বা বি থেকে হয়েছে তারা এখন কি করবে দাদা। যে ওবিসি এ নিয়ে প্রফেশনাল কোর্স করলো সেটা বেরিয়ে ওবিসি বি রিজার্ভেশন জব যদি পেয়ে যায় তাহলে অনেক প্রবলেম হবে, আর এখন তো নোটিশ কিছু দেয়নি তাহলে কি হবে। তো এভাবে অনেকে কিন্তু অনেকভাবে আমাকে কিন্তু কমেন্ট করেছেন। তো আমি অনেকেরই কিন্তু প্রশ্নের উত্তর দিতে পেরেছি, অনেকেরই কিন্তু পারিনি, তাই ভিডিওটা করছি যে সমস্ত ডাউটগুলো আপনাদের সামনে তুলে ধরছি সেগুলো অবশ্যই দেখবেন। তো দেখুন, একটা নোটিশ জারি করা হয়েছিল, সেটা হচ্ছে বললাম যে গত 13/6/2025 গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে, যেখানে সাবজেক্ট যে বিষয়ে করা ছিল সেটা হচ্ছে প্রত্যেক ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে কিন্তু এই বিষয়ে কিন্তু নোটিফাই করা হয়েছিল। তো সেখানে বলা হয়েছে নিউ প্রসিডিউর ফর ইস্যুয়েন্স অফ ওবিসি সার্টিফিকেট ইন অনলাইন সিস্টেম অ্যাফ্রেশ অ্যান্ড রিভ্যাম্পিং অফ OSCAR পোর্টাল। অর্থাৎ এই পোর্টালের মধ্যে দিয়ে নতুনভাবে যে যারা ওবিসি সার্টিফিকেট ইস্যু করবেন তাদের জন্য কিছু বিষয় এখানে তুলে ধরা হয়েছে বা বলা হয়েছিল, যেটা গত 13 তারিখে, কিন্তু যে জাজমেন্ট এসছে সেটা কিন্তু কিছুদিন আগে, যেটা আপনারা হয়তো সকলেই জানেন যে সুপ্রিম কোর্টে যে রায় দেওয়া হয়েছে তার ভিত্তিতে কিন্তু আবারও নতুন করে যে রাজ্যের এক্সামগুলো সেগুলো এক এক করে হচ্ছে এবং এখানে কিন্তু ওবিসি সার্টিফিকেট একটা মাস্ট দরকার। যেখানে SLSTর জন্য কিন্তু যে এডিট উইন্ডো ওপেন হয়েছে সেখানে কিন্তু ওবিসি আবারও আবেদন করতে পারছেন, বা WB যে PRBর তরফ থেকে কলকাতা সাব ইন্সপেক্টরের যে পরীক্ষা সেখানেও কিন্তু ওবিসি আপডেট করতে বলা হয়েছে। তো এইভাবে একটার পর একটা কিন্তু নোটিশ আসছে। এখানে যাদের ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে গেছে বা যারা 2010-এর পর থেকে ওবিসি সার্টিফিকেট বানিয়েছিলেন তাদের জন্য কিন্তু আবারও নতুন করে ওবিসি সার্টিফিকেট বানাতে হবে কি হবে না তার ডিটেলস কিন্তু ভিডিওর মধ্যে শেয়ার করছি।
তো এখানে ইংরেজিতে যে বিষয়টা বলা রয়েছে সেটা হচ্ছে, স্যার উইথ রেফারেন্স টু অ্যাবাভ আই উড লাইক টু স্টেট দ্যাট ইন দ্য সোলেমান জাজমেন্ট ডেটেড 22/5/2024, অর্থাৎ একটা ডেট দেওয়া হয়েছে যেখানে অনারেবল ডিভিশন বেঞ্চ অফ কলকাতা হাইকোর্ট, যেখানে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল সেখানে WPO 60/2011 অ্যান্ড কানেক্টেড ম্যাটার স্ট্রাক ডাউন OBC এন্টিমেটেড of 113 classes leaving 66 classes untouched, as well as categorization of the then instead OBC communities in the state list of OBC। অর্থাৎ এখানে বলা রয়েছে যে 22/5/2024 অনারেবল কলকাতা হাইকোর্টের যে রায়ের ভিত্তিতে যেখানে 113টা ওবিসি ক্লাসেসকে কিন্তু বাতিল করা হয়, যেখানে 66টা মাত্র যেগুলো 2010-এর আগে বানানো হয়েছিল সেগুলো কিন্তু রাখা হয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় অনুসারে, এবং তার ভিত্তিতে কিন্তু সমস্ত যে ওবিসি সার্টিফিকেট সেগুলো কিন্তু বাতিল হয়ে যায়। তো কিভাবে ওবিসি সার্টিফিকেট বানাবেন তার ডিটেলস কিন্তু এখানে ভিডিওর মধ্যে দেওয়া রয়েছে। এটা কিন্তু আবার বলে রাখছি যে এই নোটিশটা কিন্তু যে অর্ডার সুপ্রিম কোর্টে দিয়েছে গত 2-3 দিন আগে, তার কিন্তু আগের এটা বিষয়, অর্থাৎ 28 তারিখে যে অর্ডার দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের তরফ থেকে 28/7/2025, তার আগের কিন্তু এটা নোটিশ, এবং এখানে এই নোটিশে কিন্তু ওবিসি কীভাবে বানাবেন সেটা বলা রয়েছে। আরও যদি নতুন করে কোনো আপডেট আসে অবশ্যই শেয়ার করব, কিন্তু যদি এই ভিত্তিতে করতে হয় তাহলে অবশ্যই একবার বলবো যে এই নোটিশটার বিষয় কী রয়েছে সেটা একবার জেনে নিন। তো এখানে আমি ইংরেজি বিষয়টা পড়ছি না, কারণ আপনাদের সুবিধার্থে অনেকে হয়তো বুঝতে অসুবিধা হতে পারে, তার জন্য আমি আপনাদের সামনে একদম ডিটেলসভাবে বাংলাতে কিন্তু বিষয়টা লিখে এনেছি যে কী রয়েছে, এবং যেগুলো জানার বিষয় সেগুলো আমি অবশ্যই কিন্তু হাইলাইট করে রেখেছি। তো এখানে বলা রয়েছে যে উপরোক্ত বিষয়ের এখানে কি বলছে, অনলাইন সিস্টেম ওবিসি সার্টিফিকেট প্রদানের জন্য নতুন পদ্ধতি এবং OSCR পোর্টালের সংস্কার। তো উপরোক্ত বিষয়ের প্রেক্ষিতে আমি বলতে চাই, অর্থাৎ যিনি করেছিলেন এটা গুগল ট্রান্সলেট একটু অ্যাডজাস্ট করে নেবে বিষয়গুলো। তো 22/5/2024 তারিখের রায় কলকাতা হাইকোর্টের মাননীয় ডিভিশন বেঞ্চ 2011 সালের WPO 60 এবং সংশ্লিষ্ট বিষয়গুলিতে 113টি শ্রেণীর ওবিসি অধিকার বাতিল করে 66টি শ্রেণীকে অস্পৃশ্য রেখেছিলেন, এবং সেই সাথে ওবিসি এর রাজ্য তালিকায় তৎকালীন তালিকাভুক্ত ওবিসি সম্প্রদায়ের উপশ্রেণীভুক্তকরণ করেছিলেন, অর্থাৎ যে 60টা সেটা কিন্তু রেখেছিল। তো এখানে কীভাবে আবেদন করবেন বা কী কী ডকুমেন্টস লাগবে তার ডিটেলসটা আমি কিন্তু এবার পড়ে শোনাচ্ছি আপনাদের সামনে। তো এখানে বলা রয়েছে যে এই প্রেক্ষাপটে রাজ্যের যারা যোগ্য আবেদনকারীদের জন্য অনলাইনে অন্যান্য অনগ্রসর শ্রেণীর শংসাপত্র প্রদান পুনরায় চালু করার জন্য এবং OSCR পোর্টালে অন্যান্য অনগ্রসর শ্রেণীর শংসাপত্র প্রদানের জন্য অনলাইন সিস্টেমে এই ধরনের নতুন বিজ্ঞপ্তি কার্যকর করার জন্য উক্ত পোর্টালের আবেদন এবং সার্টিফিকেট প্রদানের যে মডিউলে পরিবর্তন আনার জন্য নিম্নলিখিত পদক্ষেপ নেওয়া হয়েছে। যেখানে কী কী প্রথমত বলা রয়েছিল যে অস্পৃশ্য যে ওবিসি এই 64টি শ্রেণীর জন্য সার্টিফিকেট প্রদান। উল্লেখ্য যে যদিও 22/5/2024 তারিখে উপরোক্ত রায়ের কারণে এই 64টি শ্রেণী ওবিসি মর্যাদা অপ্রভাবিত ছিল, অর্থাৎ এরা বাতিল হয়নি। তো WBCBC কর্তৃক পরিচালিত নতুন বেঞ্চমার্ক জরিপের পর কিছু শ্রেণীর উপশ্রেণীবিন্যাস অবস্থা তাদের পূর্ববর্তী অবস্থা থেকে পরিবর্তন করা হয়েছে, তবে কিছু শ্রেণী উপশ্রেণীবিন্যাস অবস্থা অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ বিষয়টা বলা হচ্ছে এটাই যে তালিকা যে ওবিসি ক্লাসেসগুলো বাতিল করা হয়নি তাদের কিন্তু যেমনকার তেমনি ঠিক আছে, তাদের আশা করছি কোনো পরিবর্তন করতে হবে না, এ বিষয়ে কিন্তু বলা হয়েছে। কিন্তু পূর্বে জারি করা আইনগত ওবিসি সার্টিফিকেটধারী পদাধিকার নতুন অন্তর্ভুক্ত যে শ্রেণী তাদের জন্য সার্টিফিকেট প্রদানে কী করতে হবে। তো এই শ্রেণীর ব্যক্তিদের পূর্বে ওবিসি সার্টিফিকেট জারি করা হোক বা না হোক পুরনো পদ্ধতির মতো অনলাইন আবেদন মডিউলে নতুন করে আবেদন করতে হবে, এটা কিন্তু বলা হয়েছে। অর্থাৎ যারা আগের সার্টিফিকেট রয়েছে তাদের কোনো পরিবর্তন করা হোক বা না হোক পুরনো পদ্ধতির মতো অনলাইনে আবারও নতুন করে কিন্তু আবেদন করতে হবে, এবং এটাই কিন্তু অনেকেরই জানার প্রশ্ন যারা ওবিসি A থেকে B বা B থেকে A তে পরিবর্তন হয়েছে তাদেরও কিন্তু আবারও বানাতে হবে। হয়তো যাদের ওবিসি সার্টিফিকেট ছিল, যাদের ওবিসি সার্টিফিকেট B ছিল তাদের A করতে হবে, A ছিল তাদের B করতে হবে, এবং যারা জেনারেল কাস্ট যারা নতুনভাবে ওবিসির অন্তর্ভুক্ত হলেন তাদের জন্য কিন্তু আবার নতুন করে কিন্তু এই ওবিসি সার্টিফিকেট বানাতে হবে। এখানে বলা রয়েছে যে প্রয়োজনীয় পরিবর্তন আনার জন্য OSCR পোর্টালটি পুনর্গঠনের জন্য ইতিমধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য, কেন্দ্র, NIC এবং কলকাতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। 16/6/2025 তারিখে বিকেল 3টায় এই রাজ্যের সকল অংশীদারিদের অর্থাৎ যারা ওবিসিধারী তার সাথে অনলাইনে প্রশিক্ষণ এবং ওরিয়েন্টেশন প্রোগ্রাম পরিচালনা করা হবে, এবং শীঘ্রই একটি SOP ভাগ করা হবে। অর্থাৎ
ওনাদের বক্তব্য এটাই যে নতুন করে যারা ওবিসি সার্টিফিকেট বানাবেন তাদের জন্য অবশ্যই সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিয়ে কিন্তু জানানো হবে এবং নোটিফিকেশান জারি করা হবে, এটা কিন্তু বলা হয়েছে এই নোটিফিকেশনের মধ্য দিয়ে। এবং যার ভিত্তিতে আমি এই নোটিশটা আপনাদের দেখিয়েছিলাম, কালকে শেয়ার করেছিলাম ভিডিওতে, যে 30 তারিখ অর্থাৎ 30/7/2025 এই যে নোটিশ, সেখানে বলা হয়েছে যে সমস্ত ডিপার্টমেন্ট যেখানে ওবিসি সার্টিফিকেট বানানো হয় সেখানে অ্যাডিশনাল চিফ সেক্রেটারি থেকে শুরু করে প্রিন্সিপাল সেক্রেটারি, ডিপার্টমেন্ট বিভিন্ন যে ডিপার্টমেন্টগুলো রয়েছে সেখানে কিন্তু এটা অবগত করানো হয় যে সুপ্রিম কোর্টের রায় ভিত্তিতে যে 28 তারিখে রায় এসছে তার ভিত্তিতে আবার নতুন করে যে 140টা যে লিস্ট কাস্ট লিস্ট সেই ভিত্তিতে কিন্তু ওবিসি সার্টিফিকেট বানানোর জন্য তড়িঘড়ি ব্যবস্থা নেওয়া হোক বলেও এটা ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে জানানো হয়। তো এই মুহূর্তে প্রশ্ন যে অনেকেরই যে ওবিসি সার্টিফিকেট কীভাবে বানাবো, তো এখন যে বিষয় সেটা হচ্ছে কোনো সেরকম নোটিফিকেশান আর আসেনি, তবে আসতে গেলে অবশ্যই শীঘ্রই আপনাদের সামনে আমি ভিডিওর মধ্য দিয়ে তুলে ধরার চেষ্টা করব। তো যাদের বিভিন্ন পরীক্ষা বা ভর্তির ক্ষেত্রে সমস্যা হচ্ছে, আমি একবার সাজেশন করব যে আপনারা বিভিন্ন এসডিও অফিস যাদের রয়েছে, যেখানে আপনাদের নিকটস্থ যে এসডিও অফিস, আপনাদের যে এসডিও অফিস সেখানে অবশ্যই আপনারা যান, সেখানে গিয়ে তথ্য যাচাই করুন যে ওবিসি সার্টিফিকেট আদৌ কোনো নোটিশ এসছে কি আসেনি, ওবিসি সার্টিফিকেট কি বানানো এই মুহূর্তে যাবে কি যাবে না, পুরনো ওবিসি সার্টিফিকেট যাদের রয়েছে তাদের কি করা হবে সেটা নিয়েও কিন্তু প্রশ্ন জানার চেষ্টা করুন, এটা আপনাদের অধিকার রয়েছে। অবশ্যই আপনারা ইনফরমেশন নিয়ে তারপর কিন্তু কোনো পদক্ষেপ নেবেন। এভাবে বিভিন্নভাবে বিভ্রান্ত হওয়ার কোনো চেষ্টা করবেন না কোনোভাবে, যাতে করে সঠিক তথ্য আপনারা পাবেন। তার জন্যই বলছি যে এসডি অফিসে যান আপনারা, সেখানে অবশ্যই কিছু না কিছু তথ্য দেবে। আর যদি না কোনো তথ্য দেয় তো আমি এটা শিওর বলতে পারি যে আজ কিংবা কাল কিংবা সোমবারের মধ্যেই কালের মধ্যে আশা করছি মনে হয় কিছু না কিছু একটা নোটিফিকেশন অবশ্যই ওয়েলফেয়ার ব্যাকওয়ার্ড ক্লাসেস ডিপার্টমেন্টের তরফ থেকে দেওয়া হবে। তো দেখা যাক কি হচ্ছে, অবশ্যই নোটিশ যদি আসে কোনো আপনাদের সামনে শেয়ার করব। তো এই মুহূর্তে একটু হয়তো অসুবিধা হচ্ছে অনেকেরই, তো একটু অ্যাডজাস্ট করুন। যথাসময়ে কিন্তু ওবিসি সার্টিফিকেট বানানোর সমস্ত নোটিফিকেশান এক এক করে কিন্তু প্রকাশ করবে ডিপার্টমেন্টের তরফ থেকে। তো এই ছিল মূল আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং যারা চ্যানেলে নতুন আছেন, ভিডিওটি নতুন দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যথাসময়ে যথাযোগ্য হেল্প করার চেষ্টা করব এবং যা যা প্রশ্ন থাকবে, যা যা প্রশ্ন করার আছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সময় মতো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, জয় হিন্দ।